من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد الحمد لله الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের মতন গুনাহগারদেরকে একটি ছোট্ট দোয়ার মজলিসে বসার মতন তৌফিক এনায়েত করেছে তার শুকরিয়া স্বরূপ সকলে এক জবান হয়ে উচ্চ আওয়াজে চিৎকার মেরে উঠতে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই যে নবীকে না সৃষ্টি করিলে আমাকে আপনাকে কাউকে বানাতেন না, আসমান জমিন চাঁদ সূরজ কাউকে বানাতেন না, এমনকি বলা হয়েছে একটি বাড়ি কোনও পর্যন্ত বানাতেন না। সেই নবীর শানে অগণিত দরুদ বর্ষিত হোক, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা করা হয় সেটা বলা হয় রিয়াজুল জান্নাহ, অর্থাৎ সেটা জান্নাতের বাগান। তাহলে আমরা বহুদিন থেকে ওয়াজে শুনছি, জুম্মাতে বক্তব্য শুনছি যে জান্নাতে যারা নামাজি এরাই যাবে, বেনামাজি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তাহলে আজ আমরা যে জায়গাটায় বসে আছি এটা কিসের বাগান? হ্যাঁ, আমার সঙ্গে কথা বলুন, এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান। আমরা যারা বসে আছি তারা কি সব নামাজি? দেখি এর মধ্যে দুই একটা বেনামাজি আছে। হ্যাঁ, সব নামাজি। নামাজির পরীক্ষায় দুনিয়াতে না, নামাজির পরীক্ষা হবে কাল কিয়ামতের ময়দানে। সর্বপ্রথম আমার বলার উদ্দেশ্য, আমার বক্তব্য পয়েন্ট থাকবে দুটো। এক নম্বর, এখানে বসে কেউ দয়া করে ঘুমোতে পারবেন না। দুই নম্বর, আমার সঙ্গে একটু কথাবার্তা বলতে হবে। আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন। আপনারা আমার সঙ্গে কথাবার্তা বললে তাতে একটু আমাদের বলতে সুবিধা, আপনাদেরও শুনতে সুবিধা হবে। তো সর্বপ্রথম জানাই, আচ্ছা আপনারা আমাকে মানেন না আল্লাহর কোরআনকে মানেন? জোরে বলুন। আল্লাহর কোরআনকে মানেন, তাই তো? তাহলে আল্লাহর কোরআনকে আপনারা ভালোবাসেন? ভালোবাসেন তো? তাহলে কোরআনের কথা শুনবেন, আমার কথা শুনবেন? কোরআনের কথা, তাই তো? তাছাড়া যেটা পিছন থেকে দয়া করে উঠেই সামনে খালি জায়গাগুলো ভরপুর করে দিতেন তাহলে খুব ভালো হতো। এটা আমার কথা না, পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। কত পারা আছে? 28 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, ডান দিকের পৃষ্ঠা উল্টে 13 নম্বর লাইন, সূরা মুজাদালাহ আল কুরআন আয়াত নম্বর 11। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বান্দাগণ, তোমাদের সামনে যখন কোরআন ও হাদিসের কথাবার্তা আলোচনা করা হবে তখন তোমরা কি করবে? সামনে কোনো
খালি জায়গা পড়ে থাকলে পিছন থেকে এসে ওই সামনের খালি জায়গা ভরপুর করে দেবে। কেননা ওই খালি জায়গায় শয়তান বসলে তোমার কানে কুমন্ত্রণা দেবে। এই কারণে বাপেরা কোরআনের আয়াতকে সামনে রেখে আপনাদেরকে আহ্বান করলাম, ডেকে নিলাম। দয়া করে একটু যেটা মিলে মিলে বলতেন তাহলে খুব ভালো হতো। বাপেরা একটু দয়া করে এগিয়ে আসুন না, শুনতেও সুবিধা হবে, আমার বলতেও সুবিধা হবে। যেহেতু আপনারা কোরআনের প্রেমী, কোরআনকে ভালোবাসেন, তাহলে এই যে মজলিসে বসে আছি, এটা একটা মজলিসের একটি সম্মান আছে, আদব আছে। তাই কোরআনের আয়াতকে আপনাদেরকে আহ্বান করছি, আপনারা একটু চেপে আসুন, খুব ভালো হবে। যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এমন একটা মজলিসে বসার মতো তৌফিক এনায়েত করেছেন, তার জন্য আরেকবার বলি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখনো বাড়িতে যারা ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন, দয়া করে এই মজলিসে চলে আসুন। রোজা বাড়ি থেকে আমরা সেই মোবাইলের সময়তে কোনো লাভ হবে না। মনে করুন না যে 2 ঘন্টাও 4 ঘন্টাও বেকার কাজে কেটে দিচ্ছি, এখানে আসুন না। কোরআন ও হাদিসের কথা বলা হবে, শুনে যদি আমল করতে পারো, আল্লাহ চাইলে তোমাদের বেড়া পার করে দেবে। সর্বপ্রথম আমি বলতে চাই যে আমার কোরআনুল কারীম, আমার জলসা শুনতে আসার জন্য সমস্ত ধর্মের লোককে আহ্বান করছি, দাওয়াত দিলাম। এই কোরআনুল কারীম জলসা শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, ব্রাহ্মণ, দুলে, বাগদি, সাঁওতাল, ধর্ম নির্বিশেষে সকলকে আহ্বান করলাম। একথা আমার না, পবিত্র কোরআন 13 নম্বর পারা 14